হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, আজকে দুপুরে বানিয়ে ফেললাম কাঁঠালের তরকারি। তো কীভাবে বানিয়েছি চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে কাঁঠাল আর আলুগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়ে ভাপিয়ে নিচ্ছি তার জন্যই, কারণ কাঁঠালটা একটু শক্ত, তোমরা সবাই জানো, তার জন্য ভাপিয়ে নিচ্ছি। তো ভাপানো হয়ে গেছে। 10 মিনিট ভাপানোর পরে জলগুলো ছেঁকে কাঁঠাল আর আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপরে দেখো, একটা প্যানে অল্প তেল গরম করে নিচ্ছি। আমি কিন্তু এটা সরষা তেল দিয়ে বানাচ্ছি, কারণ টেস্ট হয় কিন্তু সরষা তেল দিয়ে বানালে বেশি। তারপরে সেখানে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে সম্বার দিয়ে দিচ্ছি। অল্প ভালো করে ভাজা হলে এখানে আমি দিয়ে দিব এখন পেঁয়াজ আর রসুন কুচি। তো দেখো, পেঁয়াজগুলোকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সাথে দিয়ে দিচ্ছি রসুন, গোটা রসুন দিচ্ছি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি ভেজে নেব কিছুক্ষণ। যতক্ষণ পেঁয়াজগুলো লাল লাল না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো মতন ভাজবো মিডিয়াম আঁচে। বেশি আঁচ দিলে কিন্তু পেঁয়াজগুলো পুড়ে যাবে, তখন কিন্তু ভালো লাগবে না, তার জন্য মিডিয়াম আঁচে ভেজে নিতে হচ্ছে। তো দেখো, আমার পেঁয়াজ আর রসুনটা মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, লাল লাল ভাবটা চলে এসেছে। এখন আমি এখানে কাঁঠাল আর আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমি কিন্তু কাঁঠালটা সেদ্ধ করার সময় সেখানে অল্প লবণ দিয়েছিলাম, তার জন্য এখন আমি হলুদ আর লবণ, মানে হলুদ ঠিক আছে, লবণটা কিন্তু আমি একটু কমই দিচ্ছি, কারণ বেশি দিলে কিন্তু আগে যেটা লবণ দেওয়া ছিল বেশি হয়ে যাবে লবণের পরিমাণটা। তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আছে আদা, লঙ্কা আর জিরে বাটা, আর তেমন কোনো মশলা ইউজ করিনি, একদম সিম্পলভাবে বানাচ্ছি। দেখো, মশলাটা দিয়ে ভালো করে ভেজে নেব 5 থেকে 10 মিনিট, যাতে মশলার গন্ধটা চলে যায় আর যেন লবণ হলুদটা ভালো করে কাঁঠালের ভেতরে ঢুকে যায়। তো অনেকটা টাইম এভাবে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়াতে টেস্টটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। তারপরে দেখো, এখানে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। জলটা তোমরা নিজেদের পরিমাণ মতো দিও। আমি একদম হালকা হালকা গ্রেভি বানাচ্ছি, এর জন্য কম দিয়েছি জলটা। তোমরা চাইলে ঝোলটা একটু বেশিও দিতে পারো। তো জলটা দিয়ে দিয়েছি, দেওয়ার পরে আরও 10 থেকে 15 মিনিট বয়েল করব। এবার একটু দিয়ে দিচ্ছি গরম মশলা। তো দেখো ফ্রেন্ডস, আমার কাঁঠালের তরকারি কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। আর কিছুটা টাইম রেখে দিয়ে দেখো, আমার কাঁঠালের তরকারি রেডি। চিংড়ি মাছ দিয়েও বানানো যায়, যেহেতু আজকে চিংড়ি মাছ ছিল না, তার জন্য সিম্পল কাঁঠালের তরকারি বানিয়েছি। এখানে যদি চিংড়ি মাছ ভেজে দিয়ে দাও তাহলে কিন্তু খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। বাই বাই।